আজকে আমি আপনাদেরকে দেখাবো পিকচার দিয়ে কিভাবে রোমান্টিক ভিডিও বানানো যায় খুব সহজে, তাও কাইনমাস্টার অ্যাপের মাধ্যমে। তো আপনি চাইলে আপনার প্রিয় মানুষের পিকচার দিয়ে রোমান্টিক ভিডিও বানাতে পারেন। তো এখন আমরা শুরু করি। তো এখন আমরা ফার্স্টে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিব। তো এখন আমি এই কাইনমাস্টার ক্লিক করলাম। তো ক্লিক করার পরে অ্যাপটি ওপেন হয়ে গেল। তো অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এখন আমি এই উপরে ক্রিয়েট নিউয়ে ক্লিক করব। তো ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পর এখন আমি 9.16 অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এই নিচে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখন আমি এই ইমেজ অ্যাসিডসে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এখন আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এই ক্রস চিহ্নটিতে ক্লিক করে ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে এখন আমি এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটিকে টাইম ডিউরেশন বাড়িয়ে নেব আমার অনুযায়ী। তো আপনারা আপনাদের অনুযায়ী টাইম ডিউরেশন বাড়িয়ে নেবেন। তো আমি টাইম ডিউরেশন বাড়িয়ে নিলাম। তো টাইম ডিউরেশন বাড়িয়ে নেওয়ার পর এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি এই লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখন আমি এই মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি আমার পছন্দ মতো একটি পিকচার সিলেক্ট করে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো অথবা আপনার প্রিয় মানুষের পিকচারটি সিলেক্ট করে নেবেন। তো এখন আমি পিকচারটি সিলেক্ট করে নিলাম। তো পিকচারটি সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে এখন আমি এই পিকচারটির টাইম ডিউরেশন বাড়িয়ে নেব সম্পূর্ণ ভিডিও পর্যন্ত। তো টাইম ডিউরেশন বাড়িয়ে নেওয়ার পরে এখন আমি কিছুটা নিচে চলে যাব। তো কিছুটা নিচে চলে গিয়ে এখন আমি এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন আমি এই সিচুয়েশনে ক্লিক করে কিছুটা কালার বাড়িয়ে দেবো। তো আপনারা কিছুটা কালার বাড়িয়ে নেবেন আপনার পছন্দ মতো। তো আমি 28-এ রাখলাম। তো রাখার পরে এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি পুনরায় এই মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি টেমপ্লেট সিলেক্ট করে নেব। তো আমি এই টেমপ্লেটটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে এখন আমি এটা ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য আমি কিছুটা নিচে চলে যাব। তো কিছুটা নিচে চলে গেলে এখানে দেখতে পারবেন স্প্লিট স্ক্রিন। তো এখন আমি এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এখন আমি এই 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে এটা ফুল স্ক্রিন করে নিলাম। তো ফুল স্ক্রিন করে নেওয়ার পর এখন আমি ব্যাক যাব। তো ব্যাক গিয়ে এখন আমি এই টেমপ্লেটটার সাউন্ড সাইলেন্ট করে নেব। তো এর জন্য আমি এই মিক্সচারে ক্লিক করব। তো মিক্সচারে ক্লিক করে এখন আমি এই উপরে মিউট করে এটা সাইলেন্ট করে নিলাম। তো এখন আমি ব্যাক যাব। তো ব্যাক গিয়ে এখন আমি নিচে চলে যাব। তো নিচে চলে গিয়ে এখন আমি এই ক্রোমাকে অপশনটাতে ক্লিক করব। তো এই ক্রোমাকে অপশনটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখন আমি এই অ্যানাবল অপশনটা ক্লিক করে চালু করে দেবো। তো চালু করে দেওয়ার পর এখন নিচে দেখতে পারবেন কে কালার। সো আমি কে কালারটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আমি ব্লু কালারটা সিলেক্ট করে নেব। তো ব্লু কালারটা সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এটার টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে উপরে 28 নিচে 50 এটা রাখার ট্রাই করবেন। তো আমি কিছুটা ভিডিওর সামনে চলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে কীরকম হলো। তো এইরকম হওয়ার পরে আপনি চাইলে আপনার পিকচারটি কিছুটা ছোট বড় করে আপনি ফ্রেম অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো হয়ে গেল। তখন আমি এই ভিডিওটাকে সেভ করব। তো সেভ করার জন্য উপরে এই অপশনটাতে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার পছন্দ মতো রেজুলেশন সিলেক্ট করে নেবেন। তো রেজুলেশন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সেভ আস ভিডিওতে ক্লিক করবেন। তো সেভ আস ভিডিওতে ক্লিক করার পরে এটি সেভ হয়ে যাবে। তো যদি অ্যাড আসে তাহলে স্কিপ করে নেবেন। তো স্কিপ করে নেওয়ার পরে এখন এই ভিডিওটি সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পরে পরবর্তী ধাপ কী করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটি সেভ হয়ে গেল। তো ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর আমি ব্যাক চলে যাব। ব্যাক চলে গিয়ে এখন পুনরায় এখানে চলে আসলাম। তো চলে আসার পর এখন আমি এই টেমপ্লেটটিতে ক্লিক করব নিচের। এটাতে ক্লিক করার পর এখন আমি এটাকে ডিলিট করব। তো ডিলিট করার জন্য এই উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখন আমি এই পিকচারটিতে ক্লিক করব। তো পিকচারটিতে ক্লিক করে এখন আমি এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এখন আমি উপরে দেখতে পারবেন এই স্প্লিট স্ক্রিন। তো এই স্প্লিট স্ক্রিনে আমি ক্লিক করব। তো ক্লিক করে এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমি কিছুটা এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারাও কিছুটা এদিক ওদিক করে আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আমি ব্যাক যাব। তো ব্যাক গিয়ে এখন আমি কিছুটা নিচে চলে যাব। কিছুটা নিচে চলে গিয়ে আমি এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব পুনরায়। তো এটাতে ক্লিক করার পর এখন আমি এটার কালার কিছুটা কমিয়ে নিব। তো কিছুটা কালার আমি এখন কমিয়ে নিচ্ছি। তো কমিয়ে নেওয়ার পরে আপনারা আপনাদের মতো একটু কালার করে কমিয়ে নিতে পারেন। তো আমি আমার মতো করে কমিয়ে নিলাম। তো কমিয়ে নেওয়ার পর এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি পুনরায় এই মিডিয়া অপশনে ক্লিক করব। তো মিডিয়া অপশনে ক্লিক করার পরে আমি একটি শ্যাডো পিএনজি সিলেক্ট করে নেব। তো এখন আমি এই শ্যাডো পিএনজিটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে এখন আমি এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই স্প্লিট স্ক্রিনে পুনরায় ক্লিক করব। তো ক্লিক করা স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমি এই শ্যাডো পিএনজিটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত বাড়িয়ে নিব। তো বাড়িয়ে নেওয়ার পরে এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি আরেকটি
শ্যাডো পিএনজি নিয়ে নেব 2 নাম্বার। তো এখন আমি দ্বিতীয় শ্যাডো পিএনজিটি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে এখন আমি এইটারও ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই স্প্লিট স্ক্রিনের পুনরায় ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আমি 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এইটারও সম্পূর্ণ ভিডিও পর্যন্ত টাইম ডিউরেশন পর্যন্ত বাড়িয়ে নিব। তো বাড়িয়ে নেওয়ার পর এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি এই কিছুক্ষণ আগে যে ভিডিওটি সেভ করলাম সেই ভিডিওটি এখন আমি সিলেক্ট করে নেব। তো আমি এই ভিডিওটি এখন সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে এখন আমি এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য আমি নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখন আমি এই স্প্লিট স্ক্রিনটাতে পুনরায় ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আমি এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করে ফুল স্ক্রিন করে নিলাম। তো ফুল স্ক্রিন করে নেওয়ার পর এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে এখন আমি কিছুটা নিচে চলে যাব। তো কিছুটা নিচে চলে গিয়ে এখন আমি পুনরায় ক্রোমাকে অপশনটাতে ক্লিক করব। তো এই ক্রোমাকে অপশনটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখন আমি এটা এনাবল করে দিব। তো এনাবল করে দিলাম। তো এনাবল করে দেওয়ার পরে এখন আমি এই উপরের অপশনটাকে 50 রাখবো আর নিচের অপশনটাকে কিছুটা কমিয়ে দিব। তো কমিয়ে দেওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। তো এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে এখন আমি কিছুটা ভিডিওর সামনে চলে গিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। সো এখন আমি এটা হয়ে গেল। তো এখন আমি পুনরায় এই মিডিয়া অপশনে ক্লিক করব। তো মিডিয়া অপশনে ক্লিক করার পর এখন আমি একটি লাইট টেমপ্লেট সিলেক্ট করে নেব। তো এখন আমি লাইট টেমপ্লেটটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে এখন আমি এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য নিচে চলে যাব। তো নিচে চলে গিয়ে এখন আমি এই স্প্লিট স্ক্রিন অপশনটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আমি এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে আমি এই লাইট টেমপ্লেটেরও সাউন্ড সাইলেন্ট করে নেব। তো এর জন্য আমি মিক্সচারে ক্লিক করব। তো ক্লিক করে এটাকেও মিউট করে নিলাম। তো মিউট করে নেওয়ার পরে এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে এখন আমি নিচে চলে যাব। তো নিচে চলে গিয়ে এখন আমি ব্ল্যান্ডিং অপশনটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করে এখন আমি এই নিচে স্ক্রিন অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি ব্যাক চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে আসলাম। তো ভিডিওর শুরুতে চলে এসে এখন আমি আবার পুনরায় মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি মিউজিক লিরিক্স টেমপ্লেট সিলেক্ট করে নেব। তো আমি এই মিউজিক লিরিক্স টেমপ্লেটটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে এইটাকে আমি কিছুটা নিচে নিয়ে আসবো। কিছুটা নিচে নিয়ে আসে কিছুটা বড় ছোট করে আমার মতো করে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। তো আপনি চাইলে কিছুটা ছোট বড় করে আপনার মতো করে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো এটা হয়ে গেলে আমি এখন নিচে চলে যাব। তো নিচে চলে গিয়ে এখন আমি পুনরায় ব্ল্যান্ডিং অপশনটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আমি এই স্ক্রিন অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে এখন আমি একটি বর্ডার নিয়ে নিব। তো এখন আমি পুনরায় মিডিয়াতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আমি হোয়াইট বর্ডার পেনজেটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে এখন আমি এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই স্প্লিট স্ক্রিনটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে গিয়ে এখন আমি নিচে চলে যাব। তো নিচে চলে গিয়ে পুনরায় ব্ল্যান্ডিং অপশনটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আমি স্ক্রিন অপশনটা সিলেক্ট করে নেব। তো স্ক্রিন অপশনটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখন আমি এই হোয়াইট বর্ডার পেনজিটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত টেনে দিব। তো টেনে দেওয়ার পর এখন আমার সম্পূর্ণ ভিডিও হয়ে গেল। তো এখন আমি জাস্ট কিছুটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। সো ভিডিওটি হয়ে গেল। তো ভিডিওটি হয়ে যাওয়ার পর এখন আমি সেভ করব। তো সেভ করার জন্য এই উপরের অপশনটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আমি আমার পছন্দ মতো একটি রেজুলেশন সিলেক্ট করে এটাকে সেভ করে নেব। তো সেভে আসে ক্লিক করে দিলাম। যদি অ্যাড আসে তাহলে আপনারা এটাকে স্কিপ করে যাবেন। তো স্কিপ করে দিলেই ভিডিও সেভিং চলে আসবে। তো ভিডিওটি এইভাবে আপনারা করে নিতে পারেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।